আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবকে এতটাই আলগিয়ে রেখেছেন, নিজের নাম যেখানে জমিনে, নিজের নাম যেখানে, হাবিবের নাম সেখানে, আসমানে নিজের নাম যেখানে, নিজের বন্ধুর নাম সেখানে। কথা বলেন ঠিক না বেটি? এমনকি কালেমায়ে তাইবা এমন একটি কালিমা, যেই কালিমা না পড়লে মানুষ মুসলমান। জোরে আওয়াজ দিয়ে বলেন। এই কালিমার একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য বাজেট করে, আরেকটি অংশ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু, নিজের হাবিবের জন্য বাজেট করে দিলেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী তিনি! আমার ভাইরা, আমার বাবাজিরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এতটাই ভালোবাসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দোয়া করতেন, সেই দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করতেন। সুবহানাল্লাহ। একবার মদিনার শহরে অভাব অনটন লেগে গেল, অনাবৃষ্টি শুরু হয়ে গেল, আসমান বৃষ্টি দেয় না, জমিন থেকে পানি বের হয় না, মানুষের খেজুর বাগানগুলো অনাবৃষ্টির কারণে ছোট ছোট চারাগুলো মরে যাচ্ছে। এবার জুমার ময়দানে, জুমার মসজিদে নববীতে একজন মুসল্লি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার পরিচিতি আল্লাহ কোরআনে নিজের রাসূল বলে দিয়েছেন, যার পরিচিতির জন্য কালেমার একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে রেখেছেন, সেই মহান নবী রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। সাহাবী riwayat বর্ণনা করে, বুখারী শরীফের riwayat, সাহাবী ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা শুনো, আমার তোমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে হাত বাড়াইতে দেরি, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে দেরি হয় না। সাহাবী ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ শুনো, কত মুহাব্বত আর ভালোবাসার মানুষ আমার নবী, তোমার নবী। আমরা যখন মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হইলাম, এত পরিমাণ বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি, বৃষ্টির কারণে আমরা বাড়িতে যাওয়া বড় মুশকিল হয়ে গেল। আল্লাহু আকবার বলে। ইকুডার একটু কমায় দেন, রিভাব বাড়ায় দেন, গলা তো নিতেছে। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, যেই নবীকে আল্লাহ ভালোবাসেন, যেই নবীকে তামাম পৃথিবীর মাখলুক ভালোবাসে, যেই নবীকে ফেরেশতারা ভালোবাসে, ওই নবীকে আমি আপনিও যদি ভালোবাসি, আমাকে আপনাকে ভালোবাসবেন যিনি, তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে ছেড়ে দিলেন, আর তামাম মদিনায় এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হইল, এত পরিমাণ বৃষ্টি, যার কারণে, বৃষ্টির কারণে মানুষ বাগান বাড়িতে যাইতে পারে না, বৃষ্টির কারণে মানুষ বাগানে যাইতে পারে না, হাটে বাজারে যাইতে পারে না, বাহিরেও বের হইতে পারে না। পরের জুমায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করুন, আপনার উসিলায়, আপনার বদৌলতে যেই বৃষ্টি আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ যেন ওই বৃষ্টি বন্ধ করে দেন। এবার নবীজি দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, মদিনাবাসীর বৃষ্টি হয়ে গেছে, আর লাগবে না, রহমতের বৃষ্টি নাজিল হয়েছে, আর তাদেরকে আযাব দিও না। এই কথা বলে মসজিদ থেকে বের হতে দেরি, তারা বলেন, এত পরিমাণ রৌদ্র উঠলো, আমাদের ভিজা পাঞ্জাবি আর জামাগুলো বাড়িতে আসতে আসতে শুকায় গেল। বরকতের নবী, বরকতের নবী, আল্লাহু আকবার বলেন। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা জানো তিনি কত বড় বরকতের নবী? জাবের ইবনে আব্দুল্লাহ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী। তার বাবা আব্দুল্লাহ তিনিও সাহাবী, জাবের তিনিও সাহাবী, আব্দুল্লাহ তিনিও সাহাবী। আল্লাহু আকবার বলেন। দুজন যুদ্ধের ময়দানে যাবে, পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বাবাই কয় আমি যুদ্ধের ময়দানে যাব, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য আমার জানটাকে যদি কোরবান দিতে পারি এই বুড়া বয়সে, মনে হয় আমার জীবন ধন্য। আল্লাহু আকবার বলেন। অনেক ভাইরা আছে, বাবাজিরা আছে, বুড়া বয়সে যদি তবলিগে গিয়া, একজন আলেমের সংস্রবে গিয়া, একটা মাদ্রাসার খেদমত করতে গিয়া, মসজিদের ইমামত করতে করতে যদি আমি মারা যাইতাম, তাহলে আমার জীবনটা ধন্য হতো। কথা কোন ঠিক না ঠিক? নবীজি বললেন যুদ্ধের ময়দানে যেতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পরিবারে মাত্র 2 জন পুরুষ, বাবা আর বেটা, আর ওই পরিবারে 9 জন বোন সহ, মা সহ 10 জন মহিলা একই পরিবারে। 2 জন যদি চলে যায় তাহলে এই নারীদের দেখাশোনা কে করবে? রাসূল বললেন বাপ বেটা মিলে পরামর্শ করো, পরামর্শ করে যার সিদ্ধান্ত হয় সে যুদ্ধে যাবে, আর যার সিদ্ধান্ত না হয় সে বাড়িতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এবার জাবের বলে বাবাজান আপনি তো মুরব্বী মানুষ, আপনি যুদ্ধের ময়দানে গিয়ে কি করবেন? আমি নওজোয়ান, টাটকা নওজোয়ান যুবক, আমি যদি যুদ্ধের ময়দানে যাই ইসলামের যে পরিমাণ কাজ হবে, ইসলামের দুশমনদেরকে যে পরিমাণ পরাভূত করতে পারবো, আপনি সেই পরিমাণ পারবেন না। এবার বাবা বলে না না, তোর যাওয়ার দরকার নাই, তুই যুবক মানুষ, বাড়িতে থাকলে সংসারের কাজ করব যে পরিমাণ করতে পারবি, আমি থেকে করতে পারবো না। অর্থ হলো বাবাও দ্বীনের রাস্তায় নিজের জান কুরবান দিতে যায়, আর সন্তানও নিজের জান কুরবান দিতে যায়। 3 দিনের জন্য যদি তবলিগের নেশাবে 3 দিনের যাওয়ার লেগে যদি তাশকিল করে, বাবাই ঠেলে ফুতেরে, ফুতে ঠেলে বাপেরে, ও তুই যা, ও আমলে যাই, তুই যা, আমলে যাই। আমি সামনের দিকে কালকে সকালে 8টার সময় রূপ যাইতে হইব। ও কি সে আব্দুল যাইব, আব্দুলে কয় বাবাই যাইব। কথা কোন ঠিক না ঠিক? শেষবেলা বাপ বেটা আর কেউ যায় না। এই হলো আমাদের ইমানের অবস্থা। সাহাবীদের ঈমান ছিল এমন, দ্বীনের জন্য, ইসলামের জন্য যার কুরবানকে নিজেদের সৌভাগ্য মনে করত। আর বর্তমান আমরা ইসলাম থেকে, ঈমান থেকে, ধর্ম থেকে যত দূরে সরে থাকতে পারি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কথা বলেন ঠিক না ঠিক? আর না হয় দ্বীন চিন্তা করার জন্য, ইস্তেমা বাস্তবায়ন করার জন্য যে সকল আল্লাহওয়ালা, আল্লাহর পথের পথিক মুসাফির রাতের 3টার সময় টঙ্গীর ময়দানে শুয়ে আছে, ঘুমন্ত অবস্থায় তো একটা কুকুরকেও মানুষ মারে না। আওয়াজ দিয়ে বলে একুল তাবলীগ। ঘুমন্ত অবস্থায় তো একটা শুয়োরেও মানুষ মারে না। ঠিক না ঠিক? কিন্তু যারা তবলিগের নামে লেবাসদারি মুমিন মুসলমান বলে, নিজেদেরকে মুমিন বলে দাবি করে, সন্ত্রাসী খায় দেয়, এই বাংলার জমিনে ইসলাম প্রচার করতে চায়, তাদেরকে চিহ্নিত করো। পরবর্তীতে তাদের সিদ্ধান্ত হবে এদের থেকে কোরআন হাদিস দ্বীন গ্রহণ করা হবে না, হবে না, হবে না। যারা রসুলের কায়দায় ইসলাম প্রচার করবে, রসুলের আদর্শে ইসলাম প্রচার করবে, তাদের থেকে ইসলাম গ্রহণ করা হবে। ঠিক না বেটি? সন্ত্রাসী কায়দায় ইসলাম ধর্ম প্রচার চলে না। আমরা জানতাম সবথেকে নিরাপদ, মারামারি নাই, ফারাফারি নাই, দমকাদমকি নাই, এমন একটা দল হইল তবলিগের জামাত। ঠিক না বেটি? এখন বর্তমানে এ জামানায়, এখন বর্তমান সবচেয়ে অস্থিতিশীল অবস্থা হলো দাওয়াত ও তবলিগ। কথা কোন ঠিক না বেটি? তার কারণ কি জানেন? মানুষ মনে করে দাওয়াত ও তবলিগ করবে হইল পাবলিক। দাওয়াত ও তবলিগ করবে কারা? পাবলিক যারা। আর আলেম ওলামা দাওয়াত ও তবলিগ করবে না। এই ছিল মানুষের ধ্যান ধারণা। আলেমরা তবলিগে দেবে গেলে গিয়া, আলেমরা দেবো মসজিদের ইমামতিতে, আলেম যাবে মাদ্রাসার মুহাদ্দিসিতে। কথা কোন ঠিক না বেটি? এই ধরনের ভুল তথ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। এজন্যই বলছিলাম
আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মানুষ, মুহাম্মদ আমার রাসূল। সেই মুহাম্মদি আদর্শ যদি তুমি গ্রহণ করতে পারো, সেই মুহাম্মদ যেমন আমার মুহাব্বতের মানুষ, তুমিও যদি সেই ধর্ম সেই আদর্শ গ্রহণ করে মুহাম্মদি উম্মত হতে পারো রে, তাহলে তুমিও হবে আমার মুহাব্বতের মানুষ। আল্লাহু আকবার বলে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হুকুম আপনি করেছেন, আমি চাই আমি যুদ্ধে যাব। আমার বাবাই চাই বাবা যুদ্ধে যাবে। ইয়া রাসূলুল্লাহ, বাপ বেটার মাঝে এই যে এক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব আর তর্ক নিরসন কিভাবে হবে? এবার রাসূল বললেন, ও যাবে, তোমার বাবাকে নিয়ে আসো। এই দ্বন্দ্বের নিরসন কারো কাছে না থাকলে আমার কাছে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার রাসূল বললেন, যাবে, একটা কাগজ নিয়ে আসো। এই কাগজের এক পিঠে তোমার নাম লেখো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর এক পিঠে তোমার বাবার নাম লেখো। এক পিঠে আব্দুল্লাহ বাবার নাম, আর এক পিঠে জাবের ছেলের নাম। আল্লাহু আকবার। মাল দৌলত দেখে সব রহ গয়া মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে। গর্ব মাহশর খুদা পুরসিদ চে আওয়ার দিন মিগুইম। গর্ব মাহশর খুদা পুরসিদ চে আওয়ার দিন মিগুইম। শহীদ খঞ্জর ইশকম গওয়াহে খুদ কফন দারাম। শহীদ খঞ্জর ইশকম গওয়াহে খুদ কফন দারাম। ও আমার হুসেনপুর এলাকার মা ভাইরা, আমার মা বোনেরা, এবার রাসূল লটারি দিলেন। কাগজের এক পাশে জাবিরের নাম লিখলেন, আর এক পাশে বাবার নাম লিখে এভাবে ছেড়ে দিলেন। প্রথমবার যার নাম বাসলো, উপর দিকে দেখা গেল সেটা হলো আব্দুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ খুশি, জাবির সে বড় বেজার। জাবের বলে, হুজুর একবারে ফয়সালা করা যাবে না, তিনবারের নিয়ম আছে না নাই? বলে আছে, তিনবারের নিয়ম আছে। সিস্টেম হলো, কোনো বাড়িতে যদি যাও, নিজের ছেলের বাড়ি হোক, নিজের মেয়ের ঘরে হোক, নিজের স্ত্রীর রুমে হলেও গিয়া তিনবার সালাম দেওয়া। আল্লাহু আকবার। নিজের উস্তাদের ঘরে যাও, নিজের ছেলের ঘরে যাও, নিজের মেয়ের ঘরে যাও, নিজের ঘরে যাও, সালাম তিনবার তুমি দিবা দরজায় দাঁড়ায়া। আমরা তো গিয়া খুলস টাকা, ঠিক না বেঠিক? একবার দুইবার খুলস টাকা, মরিস নাকি? ঠিক না বেঠিক? মরাই ধরছে নাকি? রাসূলের আদর্শ না, এটা শয়তানি আদর্শ। ঠিক না বেঠিক? রাসূল বলেন, একবার সালাম দাও, ভেতরে কেউ থাকলে সে সালামের উত্তর দিবি। দুইবার সালাম দাও, ভেতরে কেউ থাকলে সালামের উত্তর দিবে। আল্লাহু আকবার। তিনবার সালাম দাও, যদি ভিতরে কেউ থাকে গো, তাহলে সালামের উত্তর দিবে রে। যদি তিনবার সালাম দেওয়ার পরও ভিতর থেকে কোনো উত্তর না আসে, তখন তুমি সরে চলে আসো। আল্লাহু আকবার। খালি ঘরে ঢুকলেও সালাম দিবা। তার কারণ হলো, পৃথিবীর কোনো জায়গা খালি না। পৃথিবীতে মানুষের পরিমাণ যেই পরিমাণ বাস করেন, তার থেকে হাজার হাজার গুণ বেশি জিন এবং ফেরেশতা এই জমিনে বাস করে। একটা মসজিদে যখন ঢুকবো, ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবো। তার কারণ হলো, ভিতরে কোনো মসজিদের মুসল্লি মানুষ মুসল্লি না থাকতে পারে। থাকতে পারে ফেরেশতা মুসল্লি, থাকতে পারে জিন মুসল্লি। ঠিক না বেঠি? আমাদের এলাকায় একজন লোকের নাম ছিল বেলাল মুয়াজ্জিন। কি মুয়াজ্জিন? এই লোক তাহাজ্জুদের বড় অভ্যস্ত ছিল, মারা গেছে, আল্লাহ কবুল করুক, জান্নাতবাসী করুক, সকলে বলে আমিন। একদিন ভুলে রাত্রে 3টার সময় গেছে, আছে না? হ্যাঁ যুবকেরা, এখন তো তোমরা ঠেলতে ঠেলতে রাত্রে 2টার সময় যায়, গাড়ি দিয়ে যাইতে তাহি রাস্তার মোড়ে 5 জন বইয়া ঠেলা শুরু করছে। ঠিক না বেটি?
কোনো হুঁশ নাই, আছে না নাই? কিন্তু আগের যুগের মানুষগুলো কত সোনার মানুষ ছিল, এশারের নামাজ পড়ে কোনো কথা নাই, সাথে সাথে শুয়ে গেছে, ফজরের 1 ঘন্টা আগে উঠে গেছে, কোরআন তেলাওয়াত করেছে, নামাজ পড়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আসমান থেকে জমিনে রহমত নাজিল করেছেন, এত সমস্যা ছিল না। ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই বেলাল মুয়াজ্জিন নাম ছিল তার, ভিন্ন নাম ছিল, মানুষ নাম দিয়েছে বেলাল। রাত্রি 3টার সময় একদিন ভুলে মসজিদে চলে গিয়েছে। আমি আপনাদেরকে বিষয়টা খুলে বলি। মসজিদে যাওয়ার পর ভিতর থেকে একটা গুমগুম আওয়াজ আসলো। সে কিন্তু বুঝে নাই কে এখানে ভিতরে আওয়াজ করে। তার কারণ হলো একটা মসজিদের মানুষ মুসল্লি যেমন আছে, এই এলাকার শুধু মানুষের জন্য এই মসজিদ নয় আমার বাবারা, এই মসজিদে ইমামের পিছে প্রতি ওয়াক্তে একাধিক জিন্নাত নামাজ পড়ে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই কথা কেউ না বললেও আজকে শুনে নেন, প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক মানুষের জামাতের সাথে জিন শরীক হয়। প্রত্যেকটা মাদ্রাসায় জিন আছে না নাই? আমার আপনার সন্তান যেইভাবে মাদ্রাসাগুলোতে লেখাপড়া করে, জিনদের সন্তানও ওই মাদ্রাসাগুলোতে লেখাপড়া করে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই বেলাল মুয়াজ্জিন একদিন গেল, কিন্তু গুনগুন আওয়াজ শুনেছে, বুঝতে পারলো না। মূর্খ মানুষ এ ধরনের আলেমের ওয়াজ সে শুনে নাই। মূর্খ মানুষ দরজায় গিয়ে ধাক্কা দিল, সালাম দিল। ভিতর থেকে প্রথমবার সালাম দেওয়ার সাথে সাথে উত্তর আসলো, কিন্তু দরজা খোলা। ধাক্কা দিয়ে গ্রামের দরজা খুলে ফেলছে, কিন্তু ভিতরে কেউ নাই। ওই লোকটা ভয় পেয়ে গেল। ভিতরে সালাম দিলাম, রাসূলের সুন্নত মোতাবেক সালাম দিলাম। সালাম দেওয়ার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, কিন্তু হায় হায়, ভিতরে মানুষ নাই। সে বের হয়ে চলে আসছে। 2 দিন 3 দিন এমন হওয়ার পর শেষ পর্যন্ত ঘাড়ে ধাক্কা দিয়া দিঘিতে ফালায় দিছে, আর বলছে আর কোনোদিন রাত্রে 3টার সময় মসজিদে আসবি না। ওইটা ছিল গ্রামের মসজিদ। আমার ভাইরা, আমার বাবাজিরা, জাবের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মাঝে একবার, দুইবার, 3বার লটারি হলো। লটারি হওয়ার পর 3বার আব্দুল্লাহ তথা বাবার নাম ভেসে উঠলো। আল্লাহু আকবার বলেন। উহুদের যুদ্ধের ময়দানে বাবা আব্দুল্লাহ চলে গেল। আব্দুল্লাহ যাওয়ার পর বীর বিক্রমের মতো যুদ্ধ করতে করতে 9 জন মেয়ে, 1 জন ছেলে, এই 10টা সন্তান রেখে, হাজার হাজার টাকা ঋণ রেখে, মানুষের পাওনা রেখে ওই লোকটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেল। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতাম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল্লাহ হাজার হাজার টাকা ঋণ রেখে আল্লাহর জন্য, দ্বীনের জন্য শাহাদাত বরণ করে দুনিয়া ছেড়ে চলে গেল। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই সমস্ত পাওনাদার আছে সবাই জাবেরের বাড়িতে হাজির। আব্দুল্লাহকে কাফন দাফন করার পর ওই পাওনাদার লোকেরা বাড়ির চতুর্পাশে এসে ভিড় জমাইলো আর বলল, রে জাবের, তোর বাবাকে দাফন করবি ঠিক আছে, তোর বাবা শহীদ তাও মানি, তোর বাবা সাহাবী তাও মানি, কিন্তু টাকা দে। কি দে? জোরে আওয়াজ দিয়ে বলেন, টাকা দে। কি দে? টাকা দে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই সমাজের কিছু মানুষ দেখবেন পাগড়ি মাথাতে আছে, তসবিহ হাতে আছে, মেসওয়াক সবসময় করে, দুহানো গেলে বাকি দেয় না। ঠিক না বেটি? দোকানের মাঝে গেছে, 5 কেজি সয়াবিন তেল লাগে রে, চাচা নাই। কি নাই? কতক্ষণ পরে গেছে আর একটা গরু সুদ গিয়া কইছে, ভাই 5 কেজি কেরোসিন লাগে। কই দুহানো তো নাই, গুডাউনে আছে, লোক তো নাই, ইচ্ছা খার হয় না, আমি লই আই। কথা কোন ঠিক না বে ঠিক? তার কারণ হলো নামাজি হলে হবে না, জিকিরওয়ালা হলে হবে না, তাহাজ্জুদ গুজার হলে হবে না। সমাজের মাঝে অবস্থান তৈরি করতে হবে, তোমার চরিত্র ভালো করতে হবে, সব দিকেই তুমি ভালো, কিন্তু লেনদেনে খারাপ। একবার দোকানে বাকি নিলে আর সারা বছরে হালকাতার আগে আর খুঁজে পাওয়া যায় না। আমার ভাই, আমার বাবাজিরা, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার পাওনাদার এসে বললেন,
ও বাবা, তোমার বাবা মারা গিয়েছে কিন্তু টাকা দাও। এবার জাবের চিন্তায় পড়ে গেছে, বাবার যেই খেজুর বাগান রেখে গেছে 9 জন বোন আমার না আছে, আমি এই পরিমাণ খেজুর দিয়া বাবার যে পাওনা টাকাগুলো আছে গো, ওই পাওনা টাকার 10 ভাগের 1 ভাগও দিতে পারবো না। এবার আব্দুল্লাহ এর ছেলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুহাম্মাদুর, জুড়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ মুহাম্মদ বলে আল্লাহর রাসূল বলেছেন। আমরা আপনার সাহাবী, আমার বাবা আপনার জন্য, আপনার দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর তাওহীদকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য উহুদের যুদ্ধের ময়দানে শহীদ বরণ করেছে। কিন্তু যে পাওনা টাকাগুলো আছে, ওই পাওনা টাকা যে পরিমাণ মাল আছে 10 ভাগের 1 ভাগও হবে। জোরে আওয়াজ বললে হবে। এবার রাসূল বলেন, চিন্তা করো না রে যাবে, যদি কেউ আল্লাহর উপর ভরসা করে, গেরে তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম, গেরে তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, গেরে তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম, রিজক তুমি রসালত আজলাম কাম। আল্লাহু আকবার বলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন যে জাবের, যেই খেজুর বাগানের খেজুরগুলো আছে ওইগুলো পাড়ার সময় হয়েছে, যাও রে জাবের, ওই খেজুর বাগানের খেজুরগুলো পেরে তুমি স্তূপ দাও, স্তূপ দিয়ে আমি রাসূল আসতেছি, আমি রাসূল আসার পর ওই খেজুরগুলো দিয়ে তুমি ঋণ আদায় করার নিয়ত করো। সেই নিয়ত পুরা করবেন যিনি, তিনি কে? টাকা দেওয়ার নিয়ত হই নাই, দিবেন করতে, কথা কোন ঠিক না বেঠি? ওই বাহি আনছি না দেওয়ার নিয়তে, কথা কোন ঠিক না বেঠি? এজন্য দোকানদার বলে বাকি দিলেই ফাঁকি। যদি কাস্টমার হারাইবার চাও বেশি বেশি বাকি দাও, যদি কাস্টমার বেশি বেশি চাও তাহলে বাকিকে না বলো, ঠিক না বেটি? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেমন বরকতের নবী, মুহাম্মদ জমিনের জন্য কেমন বরকত। বুখারী শরীফের পরিষ্কার riwayat আন জাবিরিন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলোকে স্তূপ দিলেন। স্তূপ দেওয়ার পর এবার পাওনাদাররা এসেছে মোটামুটি 50 জন। কতজন? 50 জন। এই 50 জনের 500 সেই পাওনা নিয়ে যাইতে পারবে। জোরে বলেন পারবে। এবার যখন শুনল, জাবের বলছে হুড়াহুড়ি করবা না, এই সম্পদ দিয়ে ঋণ পরিশোধ করব, কিন্তু সেই পরিশোধ আমি করব না, সেই ঋণ পরিশোধ আমার তোমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এবার জাবের যখন রাসূলের নাম নিল, আমরাও বুঝি কোন একটা দ্বন্দ্ব যদি লেগে যায় আর বাড়ির মানুষ সেটাকে নিরসন করতে না পারে, তখন একজনে 50,000 টাকা পাবে, আর একজন বড় নির্যাতিত মাজলুম, কিন্তু সেই বিচার করে দেওয়ার জন্য সালিশ ডেকেছে। চেয়ারম্যান এসে যদি বলে, রে আব্দুল্লাহ তুই 50,000 টাকা পাস, গরিব মানুষ করলে কি হইব? 20,000 টাকা সুদ লাগাইছিলে, 40 হয়ে 50-এর কোটায় আসলগুলো দেও, বাহিগুলো মার করে দিয়ে আছে না নাই? সুদ্দা টেহা লাগা আছে না নাই? কথা কন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদে টাকা লাগায়া সুদে টাকা উপার্জন করে পাহাড় পরিমাণ যদি তুমি জমাও রে বাবা, কিন্তু চুল পরিমাণ তুমি কবরে নিয়ে যাইতে পারবা। আর যদি হালাল তরিকায় কামাও, দিন মানে তোমার খাবার হয়, এ পরিমাণ কামাও, কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে তুমি জান্নাতে যাইবা। আল্লাহু আকবার বলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র রাসূলের কথা বলল, ও পাওনাদার ভাইরা, বাবার পাওনা পরিশোধ করব, কিন্তু এটা পরিশোধ করার ক্ষমতা আমার নাই। 50 জন মানুষ, 5 জনের ঋণ পরিশোধ হবে না। রাসূল বলেছেন এটার একটা সমাধান করবে। এবার পাওনাদারের মন খুশি না বেজার?
নবী যার জন্য আসমানের সৃষ্টি, যার জন্য জমিনের সৃষ্টি, তাম পৃথিবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই রাসূল যখন আসে তাহলে তো আমাদের বলার কিছু থাকবে না। আরে জাবের, কি চালাকি আমাদের সাথে করলি, নবীকে আগমন ঘটাবি আর 50 জনের মধ্যে 5 জনের মাল ভাগ করে দিব, একটা আরেকটা ঠেলায়, ঠিক না? কথা ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক? পাওয়ারতে না পাওয়া হয় ভালো। এক লোকে জালি লয়ে গেছে, ওই বিল ছিলেন নি আপনারা? জালি ছিলেন নি? আর খালই ছিলেন? খালই ছিলেন, জালিও ছিলেন। জালি লয়ে গেছে বিল, ঈসা মাছ ধরবো শীতের দিন সকালে, আছে না নাই? শীতের দিন সকালবেলায় ওই ঘাসওয়ালা লাইলের মাঝে জালি দিলেই ঈসা মাছ উঠে, ঠিক না বেঠিক? এক লোক গেছে ঈসা মাছ ধরার জন্য, গিয়া দেখে জালির মধ্যে প্রথম দ্বিতীয়বার খেয়াল দিতেই এই মুড়া শোল মাছ একটা, এই মুড়া শোল মাছ একটা। পরে খালুয়ে যে থইছে, আচ্ছা কোন দেখি খালুয়ে কি শোল মাছ খাওয়ার জায়গা? দ্বিতীয় তৃতীয় আর একটা খেয়াল দিছে, আরো কিছু লয়ে যায়, পরে শোল মাছ গেছে। এই লোকে কয় রে, পাওয়ার থেকে না পাওয়াই ভালো আছি, পাওয়ার থেকে না পাওয়াই ভালো আছি। পাগল হইছে না? হইছে না? আর পৃথিবীর মানুষ শুধু সম্পদ আর সম্পদ করো, মাল সম্পদ কামিয়ে কি তুমি পাহাড় পরিমাণ করবা, কিন্তু চুল পরিমাণ নিয়ে তুমি কবরে যাইতে পারবে না। কথা কোন ঠিক না বেটি? আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে বৃদ্ধাশ্রমে পড়ে আছে এমন একজন নয়, দুইজন নয়, হাজার মানুষ, ঠিক না বেঠিক? কিন্তু রিক্সা ভায়া, ভ্যান ভায়া, সুহ কামলা দিয়া ছেলেটাকে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে, একজন শিক্ষিত ভদ্র ইঞ্জিনিয়ার বানিয়েছে। ওই বাবা সে কামলা ছিল, কামলা থেকে বাসার মালিক হয়েছে, মালিকতে তারপরে আরো বড় কিছু। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই ঘটনার দিকে যাব না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন রাসূল আসছে, মুহাম্মাদুর রাসূল, জুড়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল আসলেন, রাসূলকে দেখে তাদের মন বেজার। নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, ও ইহুদিরা যারা পাওনাদার, তোমরা শোনো, তোমাদেরকে ঠকানোর জন্য আমি রাসূল আসি নাই। আমি রাসূল আসমানে যে সকল ফেরেশতা আছে, জমিনের গাছগাছালি, পাকপাকালি, সিংহ, শৃগাল, গাছগাছালি, পাকপাকালি যত কিছু আছে সবগুলোর জন্য আমি রহমত, আমি কারো জন্য আযাব নয়। শোনো, আমি রাসূল একজন করে বন্টন করে দিব, লাইন ধরো আর টাকা পরিমাণ খেজুর লও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার পাওনাদারেরা একজনের পিছে আরেকজন, একজনের পিছে আরেকজন লাইন ধরলো 50 জন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, জাবের আশেপাশের যে খেজুরগুলো আছে উঠাও। এবার জাবের উঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর এর স্তূপের উপরে বসলেন। রিওয়ায়াতে এসেছে রাসূল বললেন, জাবের দিতে থাকো, দিতে থাকো। একজন দুইজন করে রাসূলের হাত লেগেছে, ওই হাতের মাঝে এত পরিমাণ বরকত। মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার ঋণ দিতে দিতে একজন, দুইজন, 10 জন, 20 জন, 30 জন, 50 জনের ঋণ রাসূলের বরকতের হাত লাগছে তো।